আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর যেসব শিক্ষার্থীরা এই ক্লাসে দেখছো তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ট্রাফিজিয়ামের একটা অঙ্ক নিয়ে কথা বলবো। এটা দেখতে ইজি মনে হলেও কিন্তু আসলে ইজি না। এমন এমন একটা পয়েন্ট আছে তুমি যেখানে এটা ভুল করতে পারো। পয়েন্টটা কি দেখো, কোশ্চেন একটু ভালো ভালো করে দেখো আর তুমি বুঝতে পারবে। একটা ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 31 এবং 11। আমরা জানি কি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের দূরত্ব অথবা হচ্ছে কি উচ্চতা, একই কথা। এখন আমাকে সমান্তরাল বাহু দুটো দেওয়া আছে, তার মানে আমি কি যোগফল পেয়ে যাচ্ছি। আমার দরকার শুধুমাত্র তাদের মধ্যবর্তী দূরত্ব অথবা উচ্চতা। উচ্চতার বদলে আমাকে দেওয়া আছে বাহু দুটার দৈর্ঘ্য। কোন বাহু দুইটা? অপর বাহু, যে দুইটা বাহু বাঁকা থাকে। অর্থাৎ আমি যদি চিত্রটা এঁকে ফেলি, চিত্রটা যে আমি আঁকি, এই দেখো এখানে এটা হচ্ছে 11 দেওয়া আছে, এটা এখানে 31 দেওয়া আছে, আর একটা 10, একটা হচ্ছে 12। এ বি সি ডি এই ট্রাফিজিয়াম এগুলো দেওয়া আছে। এখান থেকে তোমার ক্ষেত্রফল বের করতে বলছে। তোমার দেখতে ইজি মনে হইতে পারে, কিন্তু আসলে কিন্তু ইজি না। কেন? কারণ তোমাকে এই উচ্চতা দেওয়া নাই, আর উচ্চতা যে বের করবা তারও কিন্তু সরাসরি উপায় নেই। বুঝতে পারছো? একটু প্যাচে লেগে গেছে না? চলো প্যাচটা সলভ করি। প্রথমে আমি উচ্চতাটা এঁকে ফেলি। দেওয়া নাই যেহেতু আমাকে বের করতে হবে। এখান থেকে এতটুকু আসলাম, উচ্চতা আঁকলাম। আমি চাইলে বি বিন্দু থেকে আঁকতে পারি, অথবা আমি চাইলেও এখান থেকে আঁকতে পারি, কিন্তু এটা আমার দরকার নেই। আমার দরকার এ বিন্দু থেকে আর বি বিন্দু থেকে। কেন দরকার? এটা দুবার বুঝতে পারবা। এখন আমি একটু নামকরণ করে ফেলি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এফ। এই পয়েন্টটাকে এফ ধরলাম, এই পয়েন্টটাকে ই ধরলাম। এখন একটা বিষয় দেখো, এই জায়গায় একটা আয়তক্ষেত্র হয়েছে না? এই বাহু এবং এই বাহু সমান্তরাল। কেন? কারণ এখানে 90 ডিগ্রি কোণ। আর এই বাহু এবং এই বাহুতে সমান্তরাল, এ বি এবং সি বাহুতে সমান্তরাল, যেটা তো কোশ্চেনে বলা আছে। এখন বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে সামান্তরিক। একটা কোণ 90 ডিগ্রি, তো যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি সেটা হচ্ছে একটি আয়ত। তো এখন এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, যার ফলে এটা যদি 11 হয়, এই পার্টটুকু 11, অর্থাৎ ইএফ সমান 11। আচ্ছা ভালো কথা, ইএফ সমান 11 আমি পাইলাম। আর পুরোটা কত? পুরোটা হচ্ছে 31। মাথায় রাখবে এটা হচ্ছে 31। বুঝছো? এতটুকু কিন্তু 31 না। এখন এখানে এই উচ্চতা কত ওটা তো আমি বের করবো। যেহেতু আমার দেওয়া নাই, আমি ধরে নিব, আমি এইচ ধরে নিলাম। আচ্ছা, এখন আমার লক্ষ্য হচ্ছে এইচ এর মান বের করা। আচ্ছা, আগে যা যা দেওয়া আছে ওগুলো একটু লিখে ফেলি। তার আগে দেখো, আমার এই পার্টটুকু, অর্থাৎ ডি থেকে ই এবং এফ থেকে সি, এই পার্টটুকু কিন্তু আমি জানি না। আমি একটাকে এক্স ধরি, ধরো এই পার্টটুকুকে আমি এক্স ধরলাম, এইটুকু আমি এক্স ধরলাম। তাহলে এটা কি ধরবো? এটা কি ওয়াই ধরবো? না, এটা আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? পুরোটা হচ্ছে 31, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে 11। তো বাকিটুকু তো আমি 31 থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু পেয়ে যাব। দেখো, এই পুরোটা হচ্ছে ডিসি, তার মধ্যে এতটুকু এক্স, এখান থেকে এতটুকু 11। তো বাকিটা কি হবে? 31 থেকে বিয়োগ করবো। চলো কাজটা করে ফেলি আমি। এখন পরীক্ষার খাতা কিভাবে লিখবো ওটাই আমি শুরু করতেছি। চিত্রে এ বি সি ডি ট্রাফিজিয়াম, এ বি সি ডি ট্রাফিজিয়ামে তোমাকে বলতে হবে কোন দুইটা বাহু সমান্তরাল, এ বি এবং সি ডি সমান্তরাল। তাহলে লিখবো হচ্ছে এ বি সমান্তরাল সি ডি। লিখে ফেললাম। বুঝতে পারছো? আচ্ছা, এবং যে মানগুলো আমি এখানে যে মানগুলো আছে ওই মানগুলো লিখে ফেলি। এ বি সমান 11, এ বি সমান 11, তারপর হচ্ছে সি ডি সমান 31, তারপর এ ডি সমান 10, তারপর হচ্ছে সি বি সমান 12 বা বি সি সমান 12। আচ্ছা, এটা করে ফেললাম। এখন এই যে ইএফ সমান 31, এটা আমাকে বের করতে হবে। মানে এটাও লিখতে হবে যে আমি এটা সরি, ইএফ সমান যে 11, এটাও আমাকে লিখতে হবে। এখন আমি লিখবো হচ্ছে আমি যে লম্বটা রাখছি এটা আমাকে বলতে হবে। তো
বিসি এর উপর সিডি বাহুর উপর AE ও EF লম্ব। তো সুতরাং কি লিখতে পারবো? সুতরাং EF সমান কত বের করছি আমরা? 11 বের করছি। বুঝতে পারছো? আচ্ছা, এবার ধরে নিই D সমান X। ধরি D সমান X, সুতরাং কি হবে? CF সমান কি হবে? সুতরাং CF সমান হবে, পুরোটা হচ্ছে 31, আমার কোশ্চেনে দেওয়া আছে এই পুরোটা 31, ওইখান থেকে আমি কি বিয়োগ করব? 11 প্লাস x, এটুকু বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে? 31 মাইনাস 11 মাইনাস x। যেহেতু ব্র্যাকেট তুলে ফেলবো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, দুইটার আগে মাইনাস হবে। এখন 31 থেকে 11 তাহলে কত? 20 আর থাকে মাইনাস x। এটা হচ্ছে আমার কিসের মান? CF এর মান। CF এর মান আমরা বের করছি। এইটুকুর মান হচ্ছে 20 মাইনাস x, আমি বের করছি। এখন আমার মোটামুটি কাজ শেষ। এবার আসল কাজ শুরু। এবার হচ্ছে দেখো, আমি এইখানে একটা ত্রিভুজ পাইছি, এই যে এইখানে একটা ত্রিভুজ পাইছি, এখানে একটা ত্রিভুজ পাইছি, যেগুলো হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তো করি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো, পিথাগোরাসের উপপাদ্য থেকে ত্রিভুজ, আগে এটা নিই, ADE তে কি লিখতে পারবো? অতিভুজ হচ্ছে 10 স্কয়ার, অতিভুজ হচ্ছে 10, তো অতিভুজের স্কয়ার কত? 10 স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান ভূমি লম্ব স্কয়ার, অর্থাৎ h স্কয়ার প্লাস ভূমি স্কয়ার x স্কয়ার। আমি একটা কাজ করি, h কে একপাশে নিয়ে আসি, অথবা আমি চাইলে x কে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি h কে আনবো। h স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার মাইনাস x স্কয়ার, এক নম্বর ইকুয়েশন পাইলাম। এবং বাকি ত্রিভুজের জন্য আমি সেম কাজ করব। ত্রিভুজ BCF, এ কত? অতিভুজ হচ্ছে 12 স্কয়ার, 12 স্কয়ার সমান লম্ব স্কয়ার, অর্থাৎ h স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি কত আমরা বের করছি? 20 মাইনাস x, এটা আমরা বের করছি। তা 20 মাইনাস x স্কয়ার, এখানে আমি h কে একপাশে নিয়ে আসি, h স্কয়ার সমান 12 স্কয়ার, তো এটাকে একপাশে নিয়ে আসি, কি হবে? মাইনাস 20 মাইনাস x স্কয়ার। দিশে দেখো, আমি h কে রেখে এটাকে একপাশে নিয়ে আসছি, নিয়ে এসে আবার কি করে ফেলছি? h কে আগে লিখছি, এটাকে পরে লিখছি, এটা করতে সমস্যা না। বুঝতে পারছো? আচ্ছা, তো আমি এখন দুটো ইকুয়েশন পাইলাম। দেখো, এখানে একটা ইকুয়েশন পাইছি, এখানে একটা ইকুয়েশন পাইছি, এটাও h এর মান, এটাও h এর মান। যার ফলে আমি কি বলতে পারবো? এই দুটা মান সমান, যেহেতু দুটাই হচ্ছে কি h স্কয়ার এর মান, মানে h স্কয়ার মান হবে। এটাও h স্কয়ার এর মান, এটাও h স্কয়ার এর মান। তো আমি এক ও দুই থেকে লিখতে পারবো কি এই দুটা মান সমান। এখন আমি এটাই করব। তো এখন আমি লিখব 1 ও 2 থেকে এক পাশে ছিল কি? এক পাশে ছিল tan স্কয়ার মাইনাস x স্কয়ার, tan স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, আর এটা হচ্ছে কি 12 স্কয়ার মাইনাস 20 মাইনাস x স্কয়ার, 12 স্কয়ার মাইনাস 20 মাইনাস x স্কয়ার। এটা আমি লিখে ফেলতে পারছি। তুমি চাইলে এখানে আমি একটু হিসাব নিকাশ করতে পারো, ওটা তুমি আগে করতে পারো পরে করতে পারো, এটা ওইটা ম্যাটার করে না। তো আমি এখন করতেছি, মানে এখানে 12 স্কয়ার, এই যে স্কয়ারটা আছে পুরোটা, এটা আমি চাইলে আগে ভেঙে ফেলতে পারতাম। তো
তাও কোনো সমস্যা নেই, আমি পরে করতে চাই এর সাথে। আচ্ছা, এখন বা 10 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার মাইনাস, দেখো এটা যদি আমি হোল স্কয়ার করি, মানে স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? 20 স্কয়ার মানে কত? 400 মাইনাস 2 ইনটু 20 ইনটু কত? x প্লাস x স্কয়ার। আচ্ছা, ভালো কথা। এবার 10 স্কয়ার মাইনাস, এখন আমরা 10 স্কয়ার সমান কত লিখতে পারবো? 10 স্কয়ার সমান লিখতে পারবো 100, 100 মাইনাস x স্কয়ার, 12 স্কয়ার মানে কত? 144 মাইনাস, এখন দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস আছে, 400 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন দেখো 2 ইনটু 20 কত? 40, 40 ইনটু x কত? 40x, 40x, এটা প্লাস আছে, এখানে কি হবে? মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। বুঝছো এবার? এখন একটা কাজ করি, x গুলোকে এক পাশে নিয়ে যাই, সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে আসি। তো এদিকে আছে 100, এখানে 144 আছে, এই পাশে আসলে মাইনাস মাইনাস 144, আর মাইনাস 400 আছে, এই পাশে আসলে প্লাস 400। এদিকে কি আছে? 40x মাইনাস x স্কয়ার, আর এই যে মাইনাস x স্কয়ার আছে ওই পাশে নিয়ে গেলে প্লাস x স্কয়ার। এখন দেখো তুমি যেটা যোগ বিয়োগ করো, 400 আর 1 কত? 100 তে কত? 500, 500 থেকে 140 বিয়োগ করলে কত হবে বলো? 500 থেকে 140 বিয়োগ করলে কত? 500 থেকে 100 গেলে 400, 400 থেকে 40 গেলে 356। আচ্ছা, এবার এখানে কত? এখানে হচ্ছে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মিলে 0 হয়ে যাবে, বাকি থাকবে 40x। এখন আমরা পাইছি কি? 40x সমান 356, সুতরাং 40 দিয়ে ভাগ করলে কত হবে? 300, আমি এই পাশে 40 দিয়ে ভাগ করছি, x কে পাইছি, আর এই পাশেও তাহলে 40 দিয়ে ভাগ করতে হবে। 40 দিয়ে ভাগ করলে কি হবে? 356 যদি 40 দিয়ে ভাগ করি, তাহলে আমাকে আসবে হচ্ছে 356 ভাগ 40, অর্থাৎ 8.9। এটা হচ্ছে আমার x এর মান, কিন্তু আমার তো x এর মান দরকার নেই, আমার দরকার হচ্ছে h এর মান। তো আমি h এর মান বের করব। h এর মান যদি বের করতে চাই, আমি এই পাশে করি জিনিসটা। দেখো এখানে আমি কয়েকটা ইকুয়েশন পাইছি h এর মান বের করার জন্য, এটাও আছে এটাও আছে, তুমি যে কোনো একটাতে বসাবা, তোমার h এর মান চলে আসবে। তো আমি দেখি h স্কয়ার সমান, এটা লিখি, এই 1 হতে h স্কয়ার সমান 10 স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ 100 মাইনাস x এর মান কত? 8.9, 8.9 স্কয়ার। এখন 8.9 স্কয়ার মানে কত? 8.9 স্কয়ার মানে হচ্ছে 79.21। 100 থেকে বিয়োগ করলে কত হবে? 20.81। এটা হচ্ছে h এর মান, সরি h স্কয়ার মান। সুতরাং h এর মান কি হবে? সুতরাং h এর মান হবে, এটাকে বর্গমূল করতে হবে, তো রুট ওভার কত? রুট ওভার 20.81, রুট ওভার 20.81 আসবে হচ্ছে 4.56, 4.56। এখন আমার কাজ কিন্তু হয়ে গেছে, কি? ক্ষেত্রফল বের করা। দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমার দেওয়া আছে, আমার শুধুমাত্র কি দরকার ছিল? তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ট্রাপিজিয়ামের উচ্চতা দরকার ছিল। এই যে h ছিল তার উচ্চতা, হ্যাঁ বের করে ফেলছি উচ্চতা, এখন জাস্ট ক্ষেত্রফল বের করা। তো সুতরাং ক্ষেত্রফল, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কত হবে? হাফ ইন্টু 31 প্লাস 11 ইন্টু কত? h। h এর মান আমরা বের করছি, h এর মান কত? h এর মান আসছে আমার 4.56, 4.56। এখন তাহলে হবে কত? হাফ ইন্টু 31, 11 কত? 42 ইন্টু 4.56। তাহলে এখানে আমার ক্যালকুলেটরের সাহায্য নেওয়া লাগবে। 0.5 ইন্টু 42 ইন্টু
4.56, তাহলে আসে হচ্ছে আমার 95.76। এখানে এককটা ভালোভাবে লিখতে হবে, যেহেতু ক্ষেত্রফল তাহলে হচ্ছে কি বর্গ সেন্টিমিটার, তাহলে আমি আমার আনসারটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কোয়েশ্চেনটা আমি শুরুতেই বলছি যে একটু পেঁচানো। আমাকে দুটো ইনফরমেশন দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয় এর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব সরাসরি দেওয়া নাই। আমাকে একটু অনেকগুলো কাজ করে আমাকে বিষয়টা আনা লাগবে আর কি। তাই তো একটু প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, বুঝতে পারছো? পরীক্ষায় যদি এটা রাখতে যাও তাহলে কিন্তু এটা সলভ করা অনেক টাফ হয়ে যাবে। তো একটু ভালোভাবে দেখবা, বোঝার চেষ্টা করবা, এবং পরীক্ষার আগে এটা একবার অবশ্যই দেখে যাবা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।